নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব মজার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। আজকে আমরা দেখবো হচ্ছে এআই। আজকে আমরা দেখবো যে ফ্লোর প্ল্যানের উপরে এআই এর ইফেক্ট কতটুকু গুরুত্বপূর্ণ, আর একটা ফ্লোর প্ল্যানকে এআই কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে জাস্ট একটা মাত্র ক্লিকে। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আছে একটা, ফার্নিচার লেআউট সহ টুকটাক হ্যাচ দেওয়া আছে। আমি জাস্ট লেখাগুলো ডিলিট করে দিলাম। এখন আমি দেখব যে এইগুলাতে একটা ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট একটা ক্লিকে এই ক্যাডের ফ্লোর প্ল্যানগুলো বা 2D লেআউটগুলো বা কোন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আজকে ওইটাই দেখব। তো চলেন একসাথে দেখি। প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আমি আমার কাজের সুবিধার্থে আমি ফ্লোর প্ল্যান দুইটা এবং হচ্ছে একটা এলিভেশন, এই দুইটাকে হচ্ছে আমি জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। তো জেপিজি ফরম্যাটে কীভাবে কনভার্ট করতে হয় আপনারা অবশ্যই জানেন। কারো যদি ক্যাট থেকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করার জন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা ফোল্ডার করে নিচ্ছি, ফোল্ডারটা হচ্ছে এআই নামে ডেস্কটপে। তো ফোল্ডারের মধ্যে হচ্ছে তিনটা আমি ইমেজ আকারে রাখা হয়েছে। একটা হচ্ছে নাম্বার 1 আমাদের একটা এলিভেশন, নাম্বার 2তে আছে হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যান, নাম্বার 3তে আছে হচ্ছে আমাদের আরও একটা ফ্লোর প্ল্যান। আমি দেখব যে একটা এআই এর অনলাইন অ্যাপস আমাদেরকে তিনটা ফ্লোর প্ল্যান বা তিনটা লেআউট বা একটা এলিভেশন দুইটা ফ্লোর প্ল্যানকে কোন লেভেল পর্যন্ত আপডেট করে দিতে পারে, কতটুকু পরিমাণ টুডি রেন্ডারগুলো যে করা হয় কতটুকু পরিমাণ টুডি রেন্ডার করতে পারে, সেইটাই আজকে দেখব যে একটা এআই টুলসের ক্ষমতা কতটুকু। তো প্রথমে চলে যাব হচ্ছে আমরা ব্রাউজারে এবং সার্চ করব হচ্ছে প্রোমো এআই। লগ ইন করার পর আমরা ঠিক এরকম একটা পেজ পাবো এবং আমরা এখানে পাবো হচ্ছে ফ্রিতে 10টা পয়েন্ট, যে পয়েন্টগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। আমি অলরেডি এই ওয়েবসাইটটাতে 2-3বার ট্রাই করা হয়েছে, যেই কারণে আমার 10 পয়েন্ট থেকে 9.4 আছে, আমার 1 পয়েন্টের মতো অলরেডি চলে গেছে। তা আমি যে কাজটা করব, এখানে অনেক ধরনের ডিজাইন আছে টেমপ্লেট টাইপের, যে কী ধরনের কাজ করলে কোনটাতে করলে কী ধরনের আউটপুট আসতে পারে। ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটা জায়গা আসবে। তো আমি যেহেতু অলরেডি এই প্রোমো এআইতে লগ ইন করে ফেলছি, তো লগ ইন করার কোনো ঝামেলা নেই। আপনারা যখনই এই ওয়েবসাইটে ঢুকবেন সাথে সাথে হচ্ছে নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন। তো আমরা যেহেতু আর্কিটেকচারের কাজ করব, তো সেক্ষেত্রে একটা স্কেচ রেন্ডারিংয়ে স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পর আমরা আমাদের যে ফ্লোর প্ল্যানটা আমরা এখানে রেন্ডার করব, সেই ফ্লোর প্ল্যানটা আপলোড করব। আপলোড করার জন্য আমাদের এই যে প্লাস সাইনে গেলে আমাদের ফোল্ডার ওপেন হবে। ফোল্ডারের মধ্যে আমরা ডেস্কটপ ক্লিক করে এআই যে ফোল্ডারটা রাখা হয়েছে ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার একটা ফ্লোর প্ল্যান এখানে আপলোড করে দিলাম। আচ্ছা, আপলোড করে দেওয়ার পর যে জিনিসটা আসবে, আমাদের ফ্লোর প্ল্যানটা আপলোড হয়ে গেছে। এখন এর উপরে আমরা কি ধরনের কাজ বা কি ধরনের কালার বা কি ধরনের ডিজাইন আমরা এটার উপরে অ্যাসাইন করতে পারি সেটা নিয়ে হচ্ছে আমরা দেখব। এখানে ফর এক্সাম্পল একটা ব্যাপার আছে, সেখানে নিচে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে স্টাইল। স্টাইলের মধ্যে আমরা অনেকগুলো স্টাইল পাবো, যে আমাদের ফ্লোর প্ল্যানটা মূলত কী ধরনের কালার টোনে আসবে। তো আমরা যে কোনো একটা কালার টোন সিলেক্ট করি। আমার মনে হয় কি যে আমরা একটু মানে বেশি হাইলি কন্ট্রাস্ট এরকম একটা কালার টোন সিলেক্ট করে দিলাম। ফ্যান্টাসি ক্লিক করে আমরা দেবো হচ্ছে জেনারেট দেওয়ার পরে ও আমাকে হচ্ছে 3টা ছবি আমাকে দেখাবে। জেনারেট হচ্ছে 40%, 30, মানে 3টা টোনে সে আমাকে ফ্লোর প্ল্যানটা দেখাবে যে আমার ফ্লোর প্ল্যানটার আউটপুটটা কেমন হচ্ছে। আসলে আউটপুটটা দেখার পরে একটা অসাধারণ আউটপুট আসে। আমি জানি না এই ফ্লোর প্ল্যানটার কীরকম আউটপুট আসবে, তো দেখা যাক। প্রথমটা দেখা যাচ্ছে আমার ফ্লোর প্ল্যানটা পুরো একেবারে জ্বালায় সারখার করে নিছে, কারণ এআই ও তো আর জানে না যে জিনিসটা আসলে কীরকম প্রয়োজন। আচ্ছা, তো আমাদের এই ফ্লোর প্ল্যানটাকে এই লেভেলে নিয়ে গেছে। আসলে এআই বুঝতেই পারে না যে আমাদের কী লেভেলের ফ্লোর প্ল্যান ছিল। আমরা যে কাজটা করবো, এটাকে আমরা আবার একটু পিছনে গিয়ে নতুন করে আমরা একটু জেনারেট করবে, কারণ হচ্ছে আমাদের এই স্টাইলটা বেশি ফ্যান্টাসি হয়ে গেছে। আমরা জাস্ট রিয়েলিস্টিক দিলাম। রিয়েলিস্টিক দেওয়ার পরে আমরা একটু জেনারেট দিয়ে দেখি জিনিসটা কেমন আসে। কোনটা দেখবো দুইটাই সুন্দর হয়েছে, এইটাও। তো আমার কাছে মনে হয় এটা বেশি হজবরল করে ফেলছে। ও আসলে ম্যাটেরিয়ালসগুলো অনেক জায়গায় ডিটেক্ট করতে পারে না। কীরকম ডিটেক্ট করতে পারে না আমি দেখি। আমার এই ফ্লোর প্ল্যানে এখানে আছে 2টা চেয়ার, ও হচ্ছে দেখা যাচ্ছে 2টা ফুল বানায় ফেলছে, মানে
ও এখানে একটু শাকসবজি অ্যাড করে ফেলছে। মানে যেমন এখানে একটা বিছনা আছে, বিছানার দুইটা বালিশ দুইটা হয়ে গেছে হচ্ছে দুইটা আপেল মেবি। কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ইউজ করার মতো। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে আমাদের কী ফ্লোর প্ল্যান ছিল আর কি হয়েছে। মোটামুটি একেবারে যে খারাপ হয়েছে তা না, তবে চলার মতো। এটা হচ্ছে একটা পেইড একটা অ্যাপস বা পেইড একটা সাইট, যেখানে আমাকে লগ ইন করতে হবে। আমি যেহেতু ফ্রি ইউজ করতেছি, সেক্ষেত্রে তারা বেটার কোয়ালিটির ইমেজ আমাকে দিবে না, আরও মোটামুটি চলে। তবে এআই এর প্রশংসা করতে হয় যে জাস্ট একটা ক্লিকে সে আমাকে একটা ফ্লোর প্ল্যানের এরকম একটা ভিউ রেডি করে দিল। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে এখন আমাদের দ্বিতীয় ফ্লোর প্ল্যানে। জাস্ট দেখার জন্য সেভ ইমেজ অ্যাস 2 3। ওকে ওকে ওকে, আমি আগে বলছিলাম যে প্রথমে ছিল হচ্ছে আমার ক্যাডে ফ্লোর প্ল্যানটা ছিল। ফ্লোর প্ল্যানটাকে আমি জেপিজি করে রাখছিলাম হচ্ছে আমার ফোল্ডারে রাখার পর হচ্ছে আমরা এখন একটু দেখব যে আসলে আমার কী ছিল আর সে কি আমাকে আউটপুট দিল। খারাপ না, না আমার মনে হয় জাস্ট এটা একটু মজা করার জন্য, কিন্তু বাস্তবে আসলেই সে আমার অনেক ইনফরমেশন খায় ফেলছে। যেমন এখানে আমি বাইক পার্কিং দেখাইছি, এখানে বাইকটা নষ্ট করে ফেলছে, গাড়িটা অন্যরকম হয়ে গেছে, সিটিং ছিল সিটিংটা আসে নাই। মানে প্রপার ওয়েতে আসলে নর্মালি হয় কি, আমরা 2D ফ্লোর প্ল্যানের উপরে ফটোশপ করে 2D রেন্ডার করি। এখন ওই 2D রেন্ডার আর এআই দিয়ে জেনারেট করা 2D রেন্ডার দুইটা কিন্তু দিনানের তফাৎ। তার মানে আপনার চাকরি যাওয়ার ভয় নেই অন্তত পক্ষে, কারণ এআই হচ্ছে এখনও স্টেবল না সে আপনাকে একটা স্টেবল ফুটেজ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা দ্বিতীয় ইমেজটা চলে যাই। দ্বিতীয় ইমেজটা সেম, মানে জাস্ট হচ্ছে সুন্দর লাগার জন্য বা যে কোনো মোটামুটি কাজ চালানোর জন্য, কিন্তু একেবারে যে প্রফেশনাল ওয়েতে যে কাজ করা যাবে এই জিনিস দিয়ে প্রফেশনাল ওয়েতে কাজ করা কখনোই সম্ভব না। আমরা 3 নাম্বার ইমেজটা দেখি। মানে আমার একটা ছবির থেকে এরকম সে একটা আউটপুট হচ্ছে আমাকে দিল, তো এটা হচ্ছে টোটালি প্রশংসার দাবিদার। আমার এরকম একটা 2D ফ্লোর লেআউট থেকে 2D ফ্লোর প্ল্যান থেকে সে আমাকে এরকম একটা আউটপুট দিল, এটা টোটালি অসাধারণ। মানে আমি জাস্ট ধরেন আমার কাছে মনে হলো যে আমি একটা 2D ফ্লোর প্ল্যান লেআউট রেডি করলাম। আমার কাছে মনে হলো যে আমি একটা 2D ফ্লোর লেআউট তৈরি করলাম, সেটা হইতে পারে 2D ফ্লোর প্ল্যান, হইতে পারে 2D এলিভেশন, হইতে পারে 2D সেকশন। আমি জাস্ট আমার সেকশনটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেবল অবস্থায় নিয়ে যদি ফেসবুকে আপলোড করতে পারি, তো সেক্ষেত্রে আমি যদি একটা এআই জেনারেটর একটা অনলাইনের জাস্ট একটা ক্লিকে আমি আমার ছবিটাকে এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে যেতে পারি, আমি তাহলে খুব ইজিলি ফেসবুকে আমি জিনিসটা পোস্ট করতে পারবো বা যে কোনো প্ল্যাটফর্মে আমি পোস্ট করতে পারবো। অবশ্য আমার এটা ছিল একটা বাসা, আর এখানে দেখা যাচ্ছে যে সে বানাই ফেলছে একটা দোকান টাইপের একটা বানাই ফেলছে। মানে দেখা যাচ্ছে যে এইখানে বারান্দার জায়গাটা মানে সে তার মতো করে হচ্ছে ফটো জেনারেট করছে। মানে সে তার আর এআই দিয়ে যতটুকু বুঝতে পারছে যে কোথায় কি হওয়া দরকার, সে তার মতো করে জিনিসটাকে সলভ করছে। তো আজকের মতো এ পর্যন্তই। টেনশনের কোনো কারণ নেই, আমাদের কারো চাকরি যাচ্ছে না এআই এর কারণে। আর এআই এখনও অতটুকু স্টেবল না যে একটা সুন্দর ফ্লোর প্ল্যান বা একটা সুন্দর এলিভেশন বা একটা সুন্দর প্রোডাক্টের একটা এআই জেনারেটেড করে একটা বাস্তবসম্মত ছবি দিবে। ও হয়তো সুন্দর একটা ছবি দিবে বা সুন্দর একটা ডিটেলস একটা প্রোডাক্টের আউটপুট দিবে, কিন্তু সেটা বাস্তবসম্মত কতটুকু হবে সেটা আসলেই বলা যাচ্ছে না। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।